গতকালই কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের বৈঠক হয়। সেখানে তৃণমূলের তরফে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ আলাদা বৈঠক করে জল্পনা বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আলাদা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপ সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং এর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। এবং এর বৈঠকের মধ্যে দিয়েই যে প্রশ্নগুলো সামনে আসছে যে ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ, জোট বৈঠকে খার্গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল? সকালে অখিলেশ যাদবের বাড়িতে 40 মিনিট বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বাসভবনে যান আপ সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিংরা। আর এরপরই অখিলেশ যাদব তিনি মন্তব্য করেছেন যে কাউকে খুশি করে সরকার গঠন করলে সেই সরকার বেশি দিন স্থায়িত্ব হয় না। কি বলেছেন তিনি শোনাবো। जहां तक सरकार बनने का ना बनने का है, सरकारें बना करती हैं, सरकारें गिरा करती हैं। सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। मुझे लगता है ये खुश करने की जो कदम चल रहे हैं, खुश करने के लिए जो फैसले हो रहे हैं, और सब गिनती का सवाल होता है। सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग। लोकतंत्र में और गिनती जब होती है तो आस और उम्मीद कभी खत्म नहीं होनी चाहिए। एनडीए सरकार बनाने में लगी है और शपथ 8 तारीख को होने जा रही है। 7 तारीख को राष्ट्रपति ने समय भी दिया है। तो अच्छी बात है, वो तो गिनती है, गिनती जिसके पास होगी राष्ट्रपति उसी को शपथ पे बुलाएंगे, फिर गिनती बदल जाएगी, फिर कोई और शपथ देगा। ये क्या बात हुई? ये तो शपथ चलती रहती है। এই আলাদা বৈঠক, একান্তে বৈঠক, গল্প আলাদা, এগুলো খুব ভালো দিক নির্দেশ করে না। বৈঠকটা সবাই প্রকাশ্যে একসঙ্গে হওয়াটাই ভালো এবং সমীচীন। যিনি বৈঠক করেছেন, যার সঙ্গে বৈঠক করেছেন, তারা সদুত্তর দিতে পারবেন। কিন্তু রাজনীতিতে একটা কথা পরিষ্কার, যে যেটা দেখা যায় সেটাই যে সবসময় হচ্ছে, বা যেটা সবসময় হচ্ছে সেটাই যে দেখা যায়, এই দুটোর মধ্যে কিন্তু জমিন আসমান ফারাক। সব প্রেডিক্টেবিলিটি আনপ্রেডিক্টেবিলিটি থাকবে। অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুদেরও বুঝতে হবে যে এবারের নির্বাচনে গোটা ভারতবর্ষের ভোটিং ট্রেন্ড ছিল ঔদ্ধত্যের বিরুদ্ধে, স্বঘোষিত ঈশ্বরের দূত, এই স্পর্ধা, এই আস্ফালনের বিরুদ্ধে। এখন এই ভোটিং ট্রেন্ডটাকে মর্যাদা দেওয়াটা, এনডিএর পক্ষ হয়েও যারা জিতেছেন বিজেপি নয় এমন, তারা যদি মানুষের এই ভোটিং ট্রেন্ডটাকে মর্যাদা দিতে চান তাহলে তাদের একরকম সিদ্ধান্ত করতে হবে। আর তারা যদি মানুষের এই ভোটিং ট্রেন্ডকে মর্যাদা না দেন তাহলে তাদের আরেক রকম সিদ্ধান্ত করতে হবে।